হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার দাদা একটা পাখি ধরেছে। এটা বোধহয় চড়াই পাখি। দেখো কি সুন্দর পাখিটা, ছোট্ট পাখিটা কি সুন্দর জল খাওয়াচ্ছে। কেমন আছো তোমরা সবাই? আজকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। খুব ভালো করে কাটাও আজকের দিনটা। আর আমিও চলে এসেছি ঘুরতে। এই দেখো বাপের বাড়ি এসেছি, এখন যাব ঘুরতে। চলো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে কাটাও আজকের দিনটা। সবাইকে শুভ নববর্ষ। তো বন্ধুরা, দেখতেই পেলে নববর্ষের দিন আমি গেছিলাম বাপের বাড়ি। যদিও বাপের বাড়ি উঠিনি, দিদির বাড়ি উঠেছিলাম। সেখানে এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, আইবুড়ো ভাতের অনুষ্ঠান করেছিলাম দুপুরবেলায়। আর এই যে সন্ধেবেলায় একটু বেরিয়েছি, কিছু কেনাকাটা বাকি আছে, সেই কেনাকাটাগুলো করব বলে। যেহেতু তার পরের দিন মানে বৈশাখ মাসের 2 তারিখে হচ্ছে ভাইয়ের বিয়ে। 1 তারিখ নববর্ষ, 2 তারিখেই ওরা বিয়ে করবে ঠিক করেছিল। তো সেই কারণে কিছু কেনাকাটা করতে বেরিয়েছি সন্ধেবেলায়। তো চলো দেখতে থাকো আমরা কি কি কিনি। কিছু জামা কাপড়, কসমেটিক্স আর তোমার ফুল টুল, এগুলো তো নিতেই হবে। তারপরে মেয়ের জুতো, তো সব কিছুই কেনাকাটা করছি। কি সুন্দর লাগছে বলো ফুলগুলো দেখতে বন্ধুরা, গোলাপগুলো খুব সুন্দর ছিল। তো আমি, বোন আর তনু, ওকে নিয়ে বেরিয়েছিলাম। আমরা 3 জন মিলে বেরিয়েছিলাম, আর বাচ্চাগুলো ছিল আমাদের সাথে। আর এই দেখো এখানে জুতো পছন্দ করছি, জুতো নেব। আর প্রচণ্ড গরমও ছিল বন্ধুরা তখন। আর গরমের মধ্যে কি আর করা যাবে, কেনাকাটা তো করতেই হবে। এখানে এসে আমার দুটো নাইটি ভালো লেগে গেছিলো, তো দুটো নাইটি নিলাম। ওকেও একটা নাইটি কিনে দিলাম। তো এইরকম টুকটাক কেনাকাটা করছিলাম। আর সব থেকে বড় কথা, ওর ওই মাথায় ওড়না দেবে, সেই ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে মানে অনেক দেরি হয়ে গেছিলো ওই ওড়নাটা নিতে। আর এখানে যে বললাম কসমেটিক্সের দোকানে কিছু জুয়েলারি বাকি আছে, কোমরবন্ধনী, তারপর নূপুর, এইসব নেলপালিশ, এইসব টুকটাক বাকি ছিল, সেইগুলো নিলাম। কারণ আমি মোটামুটি সব কিছু কিনেই নিয়ে গেছিলাম, শাড়ি গয়না এসব কিনে নিয়ে গেছিলাম। তাই এখানে আর বেশি কেনাকাটা করতে হয়নি, অল্প কিছু বাকি ছিল সেইগুলো। একটা বিয়ে মানে কত আয়োজন বলো বন্ধুরা, একটা বিয়ে কি আর মানে এত কম সময় হয় না। তো এই দেখো শেষ পর্যন্ত চেলি পেয়েছি একটা দোকানে, অনেক খুঁজে। তো এখানে একটু দেখে নিচ্ছি কোন ডিজাইনটা ভালো লাগবে সেটা নেব। তো সেটাই, মানে ভাই ঠিক আসার আগের দিন জানিয়েছে, যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি, সেই দিনও ফিরেছিল। তো সেই দিন জানিয়েছিল আমি ফিরছি। তো তারপরের দিন আমি চলে গেছিলাম বাপের বাড়ি, সেই কারণেই। আর তার আগে থেকেও আমাকে বলেছিল বলে কেনাকাটাটা করে রেখেছিলাম। তো যতই হোক, এত গুছিয়ে কেনা কি আর একদিনে সম্ভব হয়, অনেক কিছুই বাদ পড়ে যায়। তো এটা হচ্ছে বন্ধুরা তারপরের দিন সকালবেলা, মানে বৈশাখ মাসের 2 তারিখ, দ্বিতীয় দিন ওদের বিয়ের দিন সকালবেলা। এটা হচ্ছে দই চিড়ে খাওয়ানো হবে। তো বন্ধুরা, এই দিন কিন্তু আমার বাবার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তো ওকে আশীর্বাদ করছে ঠিকই, কিন্তু প্রচণ্ড আমার বাবার বুকে যন্ত্রণা হচ্ছিল। কারণ আমার বাবার গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটা অপারেশন করাতে হবে। তো ডাক্তার ছিল না তখন, সেই কারণে তখন বাবা মানে কোথায় দিচ্ছে দেখতে পাচ্ছ, মুখে কোথায়, মুখটাও দেখতে পাচ্ছে না, মানে এত প্রচণ্ড যন্ত্রণা করছিল, প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছিল। তো সত্যি বাবার কষ্টটা দেখে দেখো, ওর সেই মাথায় ধরছে জল, ও কিন্তু হাসছে, কিন্তু বাবার মুখে হাসি নেই। আর আমার বাবা হচ্ছে সব থেকে আনন্দ করতে ভালোবাসে, সব সময় আমার বাবার মুখে হাসি থাকে, হাসি ঠাট্টা ইয়ার্কিতে ভরিয়ে রাখে। সেখানে আমার বাবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর মানে
বাবা এত কষ্ট পাচ্ছিল দেখে খুবই কষ্ট লেগেছে আমাদের, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। কিন্তু কি করব, একদিকে বিয়ে, একদিকে বাবার শরীর খারাপ, যে কী অবস্থায় আমরা কাটিয়েছি, কী অবস্থায় যে আমরা মানে ওকে রেডি করে বিয়েটা দিয়েছি, সেটা একমাত্র আমরাই জানি। তো বিকেলের দিকে বাবার একটু শরীরটা ভালো হয়েছিল, হ্যাঁ তখন আবার বাবা গেছিল, কারণ ওর বিয়েটা সকালে হয়নি, বিকেলে হয়েছিল। আমরা একটু দেরিতে পৌঁছানোতে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে বিকেলে বিয়ে হওয়াতে একটা সুবিধা হয়েছিল যে বাবার শরীরটা আবার ব্যথা কমাতে ভালো হয়েছিল যখন, তখন বাবা আবার গেছিলো। আর এই দেখো, ও তো খেতেই পারেনি, একটুখানি খেয়েছে, তো সকালবেলায় সেগুলো সব আমরাই খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আর অনেক দিন পর মানে দই চিড়ে খাচ্ছি, ভালোই লাগছিল খেতে। সেই তো ধরো বিয়েতে খেয়েছি, এই দই চিড়ে খুব একটা খাওয়া হয় না, বাড়িতে তো আর উজিয়ে খাওয়া হয় না, তো ভালোই লাগছিল খেতে। আর ও তো দই খায় না, আমার ভাইয়ের বউ হচ্ছে দই খায় না একদম, তো ও তো খেতেই পারলো না, একটুখানি খেয়েছে, কোনোরকম মিষ্টি দিয়ে একটুখানি খেয়েছে, আর খায়নি। আর সত্যি করে এই সময় খাওয়া যায়ও না বন্ধুরা, যখন আমাদের বিয়ে হয়েছে আমরাও খেতে পারিনি। এখন খেতে পাচ্ছি ঠিকই, কিন্তু তখন আমরাও খেতে পারিনি। আর আমাদের দশা দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে ড্রেসও আর চেঞ্জ করিনি, ওই ড্রেসেই শুরু করে দিয়েছি। তো এই দেখো গায়ে হলুদ চলে এসছে, কারণ হলুদটা মা পাঠিয়েছে, আর ভাই বাড়িতে গেছিলো। তার আগের দিন রাত থেকেই বাবার শরীরটা খারাপ ছিল বলে ভাই বাড়িতে গেছিলো, আর আমরা ছিলাম দিদির বাড়িতে। তো ভাই সকালবেলায়, মা সকালবেলায় দই চিড়ে খাইয়ে হলুদ মাখিয়ে ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, সেইটাই আমরা ওকে পরিয়েছিলাম। আর এখানে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম, কারণ আলতা পরানোর তো একজন থাকে বউ, তা সেই রকম তার বিয়ে হচ্ছে না যে আলতা পরানোর বউকে ডাকবো, তো আমরা নিজেরাই আলতা পরিয়ে দিয়েছি, ওকে পরিয়ে দিয়েছি, আমরাও পরেছিলাম। এইভাবে যেটুকু পেরেছি নিজেরা নিজেদের মধ্যে আনন্দ করেছি, আর বাইরের কাউকে বলিনি, কাউকে জানানো হয়নি। আর এই যে আমার ভাই রেডি, এবার ওকে একটু দেবো, গায়ে হলুদ দেবো, ওর গায়ে হলুদ দিয়ে তারপরে মেয়ের গায়ে হলুদ দেব। তো এরপরে আরও আসতে চলেছে ভিডিও, বিয়ের ব্লগ আসতে চলেছে, ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা অপেক্ষা করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। এইরকম বিয়ে মানে তোমাদের কারুর হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানিও। আমরা খুব আনন্দ করছিলাম, এদিকে যে উলু দিতে পারি না আমরা কেউ, এই হচ্ছে সমস্যা। তো ওর হয়ে যাওয়ার পর এই দেখো আমরা এবার কনের গায়ে লাগাবো আর কি, বউয়ের গায়ে লাগিয়ে দিলাম হলুদ। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এইখানেই শেষ করছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের গায়ে হলুদের পর্ব আর দই চিড়ে খাওয়ার পর্ব। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।